আর কিছু বনিনো বারইছেন হায়া বলতেই নাই, এর লাগে প্রায় জলসাত হই বলে ইতারে যেন খাও কোনো সূত্রার ডাল দিয়ে লেনটা হই বেড়াও। হয় যে সমাজ কুরআন হাদিস দিয়া যে মহল্লার যুবক যুবতী নোংরামি ছাড়ে না, হুজুর আসন জিকার হরক্কা শরীয়তের মাসলা, কোনো সুৎকুর মরলে তার জনদার নমাজ আর সুৎকুর দি ফড়াইতা, কোনো আলিম দি না, কোনো মেসাব দি না, কোনো হাদিসাব দি না, কোনো মাদ্রাসার তুলবা দিয়া না, কোনো সুর মরলে তার জনদা আর সুরে ফড়াইত। তো আমরা সমাজে কিছু মেসাব হল আসুন টেকা 200 আর 500 লাগে হে আল্লাহ তুমি মাফ করে দিলে, আল্লাহ তোমার হুতাত বোয়া মাইল করিও না ভাই। আমি এই হকমাত মাতি করি গাইলে বাসাই, তবে আলহামদুলিল্লাহ আমি ইথা গাইল শুনিয়া নিজরে কোনোদিন দুর্বল করি না। অনেক তাকি তো বেশি নির্যাতনের শিকার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে। আমরা তো এর কোটি 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 গুণের এক গুণ গাইলে খাইছি না। শরীয়তের মাসলা যখন এক মানুষে সুদ খায়, এই হামসায়া তো তসলা খাল্লান, এই হামসায়াত যদি কোনো পুরুষে সুদ খায়, নারীয়ে সুদ খায়, তো শরীয়তের হুকুম হইল গিয়া আপনি পয়লা কুরআন হাদিস দিয়ে তারে বুঝাইতা। একদিন 2 দিন 1 মাস 2 মাস মেহনত করিয়া যখন মানত নাই, তো 2 নম্বর রায় হইল আপনি প্রতিহত করতা, বাধা দিতা। বাধা দিয়া যখন হইত না, 3 নম্বর হইল তারে দিল দিয়া ঘৃণা করতা, অর্থাৎ সমাজটা কি তারে বয়কট করতা। বয়কট বুঝেন? এক গড়ি বুঝেন? হ্যাঁ, এক গড়ি করতা কেমনে? ও এক প্রসেস আপনারা শিখাইয়া দিয়ার, জাস্ট দিনের খাতিরে মাইন করবা না। আমার দাওয়াত দেখবে না দেখবে ইয়ে আপনার মর্দি, হ্যাঁ ভাই আমার দেখিনো ফেরো রাতো না ও হনো তো। এক সুৎকুর যদি ই হামসায়াত মরে, তো পয়লা নম্বর এই হামসায়াত সেক্রেটারি প্রেসিডেন্টের উচিত হইল মেসাবরে এই দিন বাড়ি ফাটাইয়া দেওয়া। ইমাম সাহেব আপনি বাড়িতে যাই, গার সব মুরব্বী বাদ দিলে কয় জনজাত দেওয়া, তাহলে বা হলিবা আইও না। ও জনজার নমাজনী হাজির দিয়ে সময় খর হইব, মেসাব খানো ওরে মেসাব দিয়ে কিতা করতে বেঠা, ওরে জনজা খেটা হরাইতো, ওরে হেতের জনজা তো হেতি হরাইতো, ওরে হেতি কেডা, ওরে হেতে এমনি সুৎকুর, হেতিও সুৎকুর। জনজা খেয়ে হরাইতো পুরো ও সুদ করে, পুরো সুদ করে এখানে পুরো হেও তো সুদ খায়। এই জনজাত খালি কিতা লোকাল মানুষ থাকবা না, বাইরেও থাকবা, বাইরে থাকবা না নি। এক জনজার নমাজ যদি এরকম ফোড়ানি হয়, আপনারা দিল আত্মীয়া হোক চাই, ই এলাকাত কিয়ামত পর্যন্ত সুৎকুর বলতে মানুষের তুখাইয়া ভাই বলি। তা আমরা নাই তো আল্লাহ মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিলাম। সারা জিন্দগিকে মার লগে দিনা করলো, ফিজিক্যালি করুক না প্র্যাকটিক্যাল করুক না, সুদের মাধ্যমে করছেন। 1 টাকা সুদ খাইলে 35 বার মার লগে দিনা করার সমতুল্য না নি। যে নাফর মানে তার মার লগে দিনা করে ইকুর নমাজ আবার মেসাবে পড়াই থাকে। এর লাগি তো মেসাবে নমাজ পড়িয়া যে আমরা ইমাম হলে হনলো হয়ে গেছেন, আসসালামু আলাইকুম সুৎকুর, আসসালামু আলাইকুম মতকুর, ও শেষ। এর লাগি দোয়া কবুল। আর দোয়া কবুল না বলতে আমরা সমাজ পরিবর্তন। কারণ ইমাম হলো টিফিন যায় সুৎকুরের করো, আর সুৎকুরের করতে যে টিফিন আই টিফিনের তেল বেশ হইবায়, সেবরি বেশ হইবায়। আর মেসা মুখ দিয়া খুঁজে আলহামদুলিল্লাহ বহুত আচ্ছা খানা है, आज पेट भर कर खाना खाया है। এলাকে এই সমস্ত গুণা বাদ দিতে হইলে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, নোংরামি যারা ভিডিও বানায়, শরীয়ত বিরোধী ইসলামের বদনাম জেগে করে, কুরআনের বদনাম জেগে করে, সমাজের বদনাম জেগে করে, ইতারে আমরা প্রয়োজনে কিয়র ডালর খাম, জোরে হল কিয়র ডালর খাম, সূত্রের ডাল। তো দেখবা ওটা নোংরামি বাদ দিবা। আর তার দেখা দেখি লাগা করো আরেক ফুরি বেহায়াও, তার দেখা দেখি লাগা করো আরেক ফুয়া নোংরাও, ও তার দেখা দেখি আপনারা মাতুন না। ও তো আমি ওসুন মাতিয়ান না নি, বান্ডা বান্ডা দেখাই নি হজন বোয়াত আসইন, ওগুলো খাটিলা খাই, খাটিয়া ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ ছাড়ি দিলা, তো আগাও নাই মাথাও নাই। আরও কয়েকগুলো ফটো আনি মাঝখানো হারাইবা, আর হিগে আর হয়তো না কোনো খাম ডাইট আমার গালিব। এর লাগি গুনা তো ভাই সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে জায়গা আছে তো, এই সাইডে জায়গা নাই, জায়গা তাহলে একগণ হবে ঠেলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একগণ লা ইলাহা জোয়ান হল লড়, জোয়ান হল লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। আজ লড়িতে এখানে আমার পরে হজরত আইতরা
হযরত আমিরে শরীয়ত সাহেব আইতরা আল্লাহ হযরতর হায়াত বরকত দিক দূরে খোয়া আমিন সহি সালামতে আনি জলসাত পৌঁছাইয়া দেখ খোয়া আমিন আজ দোয়া নাই আজ হযরত আইতরা এর বাদে আইতরা বরাখর সবচাইতে সমুদ্র কন্ট্রোল অধিকারী কারি নজরুল ইসলাম সাহেব একেবাদ দিগর আইজ ওয়াজ হইব লড়তাই কি আইজার চাহ খাওয়া না আর খাইবার জানো কইলে আমি ওয়াজ কমিটিরে কইমু গরো যার বাইক ফাত্তি বেশ আছে যার বাইক ফানি বেশ আছে চা বানাইয়া দেখো এখন কাম বলা না ভাই একদিন ওয়াজ কমিটি খাবাইলে আর কিতাও খাবাইবা আমরা হাসাও না আমরা তার হঠাৎ দিন মহল্লা যাইতাম না এলে যারা যদি বেশ সার দরকার লাল চাই হোকা ফেরে দিয়ে খাবাইলিও আপনারা খাইবা নি ওই চা খাইবা চা এর বাঙালি তো তার লাগিও চা আর গুয়া আর কিতাও আছে আমারে কাস্টমার জিকার করলো আরে ভাই ये क्या है हम बोला पान बटा है तो इतना बड़ा पान बटा अरे भाई ये तो है बंगाली का यही तो खासियत है हर बंगाली पान खाता है तारा तो होलता बुझुन ना কাস্টমার জিজ্ঞাসা করছে আমার হলো তে লঙ্গি লাগিলে বললাম ये तो बंगाली का शान है আমি বললাম বাঙালি আমি বললাম তো তোমার আমি হলো আমার দেখতে গিয়ে তোমার হিন্দি লাগে না তো শাকওয়া লাগে আমরা খাবাও লাগে ইনশাআল্লাহ বলা নি ভাই আয় এর বাদেও কিন্তু পিন্ডাল থেকে যেতাম না প্রত্যেকরে আল্লাহ হুনার তৌফিক দিত আমলের তৌফিক দিত আল্লাহুম্মা আমিন টান কতখান মাত মাতিছি বেজার হইছনি কোনো টান কতখান মাতিছি বেজার হইছনি আমার লাগি নাই এই উসিলা আমি হযরতাই কিছু হযরতাই কিছু জি লা ইলাহা ইল্লাল্লাহ হযরতাই কিছু আমি সেই সবাই কিছু জি না সব পল্টে গেছে গাড়ি প্রবলেম ধরে গেছে আচ্ছা এখন আমরা যোগাযোগ করে আর আমরা গাড়ি নিয়ে আইতাম না খান খানো এখন তাই হাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছিলাম আল্লাহ কিতা কইছেন আমরা কোন দিন সাকসেসফুল হইমু পরিপূর্ণ আল্লাহ বলেন ফামান তুহদিহা আনিন النار وأدخل الجنة فقد فاز বন্দা তুমি ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই সাকসেসফুল হইবাই ওদিন তুমি পরিপূর্ণ নিজরে সাকসেসফুল অনুভব করবাই যেই দিন আমি আল্লাহ তোমারে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া তোমারে জান্নাতের মেহমান বানাইমু হো সুবহানাল্লাহ আরে ভাই কোন উম্মত জান্নাত যাইতে চায় না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আল্লাহ জান্নাতের ভিতরে এত শানদার মেহমানদারির ব্যবস্থা রাখছে রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামতের ময়দানে যত উম্মত হল জান্নাত যাইবাই জান্নাতের ভিতরে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জবুর খান তিলাওয়াত করাইবা এত সুমধুর কণ্ঠে জবুর হল দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত করবা ঠিক কিতাবের মধ্যে লেখরা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে নবী থাকা অবস্থায় যখন জবুর কিতাব খান জমিনের মধ্যে তিলাওয়াত করতা গাছ বৃক্ষ তরুলতা পাতার ভিতরে ফাঁকি অখলে আইয়া বইয়া তান তিলাওয়াত হল শুনিয়া যাইতা জবুরের তিলাওয়াত শুনবার লাগিয়া সাগরের মাছ পর্যন্ত পাগল আসলো রে ভাই ও হযরতে দাউদ আলাইহিস সালামারে আল্লাহ কিয়ামতের মাঠ জান্নাতের ভিতরে আদেশ করিয়া দিবা আমার নবী দাউদ আলাইহিস সালাম যতজন জান্নাতি মেহমান হল আজকে জান্নাতের ভিতরে আসেন এরার সামনে তোমার জবান দিয়া জবুর খান তিলাওয়াত করিয়া যাও হো সুবহানাল্লাহ সারা জান্নাতি হল জান্নাতে যাওয়ার পরে রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ জান্নাতি হলে ঘোষণা করিয়া দিয়া হইবা জান্নাতের মেহমান হল জমিন কোনদিন আমারে দেখছো না আমার জান্নাত দেখছো না জাহান্নাম দেখছো না এর বাদেও আমার নবীর কথা মানিয়া উলামা হলর কথা মানিয়া আমার তিলাওয়াত তোমরা করিয়া গেছো আজকে কোসান জান্নাতের ভিতরে তোমার কি সারা নিয়ামত হল পুরা হইছে ও জান্নাতি হলে কইম আল্লাহ জীবনে কোনোদিন আপনারা দেখি নাই আপনার হাবিব রে পর্যন্ত দেখি নাই একটা বার্তা যদি আপনার জবান মুবারক কান্তা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান জান্নাতের ভিতরে তিলাওয়াত করিয়া যাইতায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোটি কোটি জান্নাতি হলর সামনা খানো বইয়া আল্লাহ তার রহমতের পর্দা ওখান সরাইয়া
জন্নতর ভিতরে সূরা রহমানকু তিলাওয়াত করবা সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গোলাম জন্নতর ভিতরে সূরা রহমান তিলাওয়াত করলাম এখন কওছেন তোমরা কি আর জন্নতর ভিতরে কোনো কিছু চাওয়ার আছে ও সারা জন্নতি কইম আল্লাহ আলী মখলে নসিহত করছেন তোমারে কোনোদিন দেখি নাই রে দয়াল নমাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম রে দয়াল তোমারে না দেখিয়াও তোমার কুদরতর কদম সজ্জা দিতাম তোমার জাহান্নাম রে না দেখিয়াও তোমারে ফলো করিয়া জমিন খানো সরতাম রে দয়াল আজকে একটা বার্তা যদি তুমি আল্লাহ আমরার সামনা খানো দেখা দিলাইতাই একটা কি বড় ভাবনা আর কিচ্ছু লাগতো নাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে তার ৭০,০০০ রহমতের পর্দারে সরাইয়া সারা জন্নতি হলর সামনা খানো আইয়া রে ভাই আল্লাহ সশরীরে আমরার সামনে দেখা দিবা সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি নজর খান্তা আল্লাহর কুদরতি তৌরিয়াই আমরার সামনা খানো দেখা দিবা আর সারা জন্নতি হল কুশৈমু সুবহানাল্লাহ ও আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ বন্দা তুমি ওদিন সাকসেসফুল হইবাই ওদিন কামিয়াব হইবাই যেই দিন তুমি পরিপূর্ণ জান্নাতের মেহমান হইবাই সুবহানাল্লাহ লাগে আমরা জান্নাত যাইতাম না নি ভাই হ্যাঁ সব জান্নাত যাইতাম জান্নাত ওলা নিয়ামত আছে কিতাব বলে একরা জান্নাত একজন পুরুষে ৬০ থেকে ৪০ জন নারী বিয়া করতে পারবো সুবহানাল্লাহ আর জোরে হও না সুবহানাল্লাহ ই জমিনতে এখান করিয়া দোকান খোরাও যায় না লাইনও নাই গরর যে খৈতরি আছে নি খৈতিরে ২ নম্বর খৈতরি আনতে দিন না দেয়নি ভাই এ আল্লাহর মাফিন না কেন আর লাইনও নাই প্রয়োজনে যদি ব্রেকআপ হয়ে যায় তে কিন্তু জেল কিন্তু লোকে লাগাইলাছে কিন্তু জন্নতই সিস্টেম নাই জন্নত ৬০ থেকে ১০-৪০ জন পর্যন্ত এক জন্নতি যুবকর লোকে জন্নতি হৌরকলরে বিবাহ দেব হইব সুবহানাল্লাহ আর দূরে না সুবহানাল্লাহ জন্নত গেলে কোনো মানুষের মুখও দাড়ি থাকতো না বলা আছে জন্নত গেলে কোনো মানুষের মুখও দাড়ি থাকতো না এখন যারা দাড়ি ভাগনা মুরব্বী হল বেজান আছেন দেখিয়া জন্নত দাড়ি থাকতো না সব ২০ থেকে ২৫ বছরের ভিতরের যুবক থাকবায় একবার দূরে করি খন আল্লাহু আকবার হ্যাঁ হিন গেলে দেখবা ইতা সামরাইতে এখন তো কত লুসন মারিয়াও সামরাইতা মোটামুটি খসমা হয় না কিন্তু হিন গেলে খালি সামরাত থাকি জলমল করব জন্নতর হৌরকল তাহবা আমরা আগুয়া নিবার লাগিয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া জন্নত নিবার লাগিয়া কিতাব লেত্রা কোনো জন্নতি যখন জন্নত যাইব তার বউ লইয়া আমরা সারা ইরাদাওয়ালা আছে না নিবরে আমার যে জন্নত দিবে আমার লগে আমার স্ত্রীরেও দিও ওখানে ওয়াদা আছে না মাতো না কেনে জোরে খবর বা গরুর মানুষ যেটা খুশ হয় আর না ওয়াজ থাকি গিয়া ঠান্ডা ভাত খাইবা জন্নত গেলে সব জন্নত লোকে আমার লগর হৈথরি নিতাম না নি ভাই মানে গার্লফ্রেন্ডর গপ করিয়ান না বৈধ যে স্ত্রী তান গপ করিয়া হেনন নাই আউট গুইংর যেই নেই না তো জন্নত যখন যাইবা তাই ন থাকবা দুনিয়াত বাজার আছে নি বাজার আপনারা এটার বাজার আছেন বিশাল মার্কেট আছেন এম বাজার আসেনি ও মার্কেটও গেলে যাচ্ছনি খাফরোর মার্কেটও গেলে বারে দিয়া বেটাইল তোর শার্ট প্যান্ট ভিন্দাইয়া প্লাস্টিকর মানুষে গুতাখে বেটিল তোর হাড়ি ভিন্দাইয়া ওলা জন্নত যখন আপনি আপনার ওয়াইফ লিয়া জন্নতর বাজারও যাইবাই গিয়া দেখবাই ওলা সুন্দর হাড়ি এখান দি মানুষ এখন হাজাইয়া থোয়া আর ওই জন্নতর যুবকে কইব আল্লাহ কত সুন্দর একজন নারী এনারও যদি অরিজিনাল মানুষ বানাইয়া আমার লোকে বিয়া দিয়া দিতে আমি বড় খুশ হইলাম মনে কিতাব লেখরা এই অন্তর তাকি ওখান দোবানে দিয়ে বার করতে দেরি হইব মগর আল্লাহ ই প্লাস্টিকর মানুষরে জন্নতর এই প্লাস্টিকর মানুষরে পরিপূর্ণ নারী বানাইয়া এর লগে বিয়া দিতে দেরি করতে না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ এই জন্নত কিতার অবা দুনিয়াত যা নাই তা আছে জন্নত দুনিয়ার যে নিয়ামত নাই তা জন্নত আছে বরং এর থাকি কোটি কোটি গুণ বেশি আছে কিন্তু আমরা এই জন্নত ছাড়িয়া দুনিয়ার জন্নত হরি রয়েছি গিয়া কিলা চুল ক্লিন শেভ করতাম কিলা মুখ ক্লিন শেভ করতাম কিলা ও মুসলমানুল্লাহ খান ডিজাইনে লেবাস লাগাইয়া
আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করতাম, ও টেনশন আমরা। এর লাগি আল্লাহ আমরা ইতাত্তাকে হেফাজত করতে হোক, আল্লাহ আমিন। সব জন্নত যাইতাম, আমার মাও যাইতা, বাপও যাইতা, সারা যাইতাম। জন্নতর বাজারও গেলে টেবুল আছে, ওলা ডাইনিং টেবুল আছে। আমরা রেস্টুরেন্টও গেলে আমরা ওলা টেবুল থাকে না, মনে করো খৈতরি লইয়া যায় আর আউটগোয়িং লইয়া যায়, রাইতো গেলে বইয়া গফ করেন খাই না আপনারা। তো জন্নতর ভিতরে আপনি ওলা লইয়া বইবা, এক মুহূর্তে খানি আইব, এক এক প্লেটও 70 রকমের, 70 আইটেম। কিয় গিয়া ভাই 70 আইটেমর, সেও হইতে 80 আইটেমর এক এক প্লেটও খানি থাকবো। হো সুবহানাল্লাহ। এক প্লেটও যদি 80 আইটেমর খানি থাকে, প্লেট কত বড় হইব বুঝ পাইছই নি? ই একলগে 80 আইটেমর খানি কোনোদিন খাইছই নি, কিন্তু জন্নত খাইবা। তা হইলা নাই, খাইতে খাইতে প্লেট পর্যন্ত খামরানি শুরু করবা। সুবহানাল্লাহ হইতা না নি? ইটা RFL প্লেট নাই রে ভাই, ইটা তোর RFL প্লেট নাই, মেলামাইন নাই। তা জন্নতর প্লেট, জন্নতি হলে খাইতে খাইতে মজা লাগবো, খাইতে খাইতে মজা লাগবো। প্লেট খাইয়া, বর্তন খাইয়া, চামচ খাইয়া ধরব টেবুলও, এক মুহূর্তে কি টেবুলের ভায়া পর্যন্ত খাইতে খাইতে আটটা দেখবো উফরে দিয়া 70 ডানাওয়ালা, 70 কালারর এক ডানাওয়ালা ফাঁকি উফরে দিয়ে যার। আর ওখান কইব আল্লাহ ও ফাঁকিটা দেখতে বড় সুন্দর, নিশ্চয় খাইতে বড় মজা হইব। ও খাইতে মজা হইব, ওখান হইতে দেরি হইছে, বুনা হইয়া জন্নতি মেহমান অখলর সামনে আইতে দেরি হইতো না। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। ও জন্য তো আমরা যাইতাম না নি, ও জন্য তো আমরা যাইতাম না নি। তো এই জন্য তো যাইতে গুনাহ করতাম না, ছাড়ি দিতাম গুনাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইল, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া, যেটায় দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেস বালা খানার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে ফাউরিলাই, আমি আল্লাহরে দুকা দিলাই, আমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিলাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নাই। ও দুনিয়ায় তারা একদিন দুকা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন, सबको अपना करके देखे हाँ, रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ, जिक्र खुदा करके देख। दुनियार যুবক ও দুনিয়ার যুবতী হল, দুনিয়ার সারারে তোমার আপন বানাই নাই, বেস্ট ফ্রেন্ড বানাই নাই, জাস্ট ফ্রেন্ড বানাইলাই, আদার্স ফ্রেন্ড বানাইলাই, কত মহব্বতর বন্ধু বান্ধব হল বানাইলাই। কিন্তু মুসিবতের মধ্যে ফরিয়া দেখিও, এই বিপদ পড়লে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হইতো নাই। হৌটি কিনা হাজারো মহব্বতের বন্ধু তা হোক, রাইট 2টা 3টা বিপদের মধ্যে ফরিয়া যদি বন্ধুর কাছে কল দিলাস রে ভাই, দেখবে 1 নম্বর কল লিসি বইলেও 2 নম্বর তোর বিপদের কথা শোনার লগে লগে এই বন্ধুয়ে তোমার কল আর রিসিভ করতো নাই। হৌটি কিনা? অথচ কবি বলেন, একটা বার আমার আল্লাহরে আপন বানাইয়া দেখো, আল্লাহরে তোমার মহব্বত, আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেখো। রাত্রে 2টা বিপদ পড়ো, 2টা বিপদ পড়ো, 3টা বিপদ পড়ো, গুলাম যখন মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিলাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার বান্দারে বিপদ থেকে উদ্ধার করছে না, অত সময় পর্যন্ত লোক ছাড়তো নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমানার জলিলুল কদর একজন নবী আসলা রে ভাই। গোটা দুনিয়ার জমিনের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী গুলায় জানে। নবী সুলাইমান, হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী জানে। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের কৌমর কথা, নিজের কৌমর উপরে গুসা করিয়া দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন বাড়ির থেকে চলে যাইতেছিলেন, যখন সাগরের মধ্যখানে গিয়া সাগরের মাঝখানে গিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা উঠলা, ওই সময় আল্লাহর গায়বী আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী মানুষ উঠে গেছে, এনারে যতক্ষণ পর্যন্ত তোমার নৌকার থেকে নামায়া দিছ না, অত সময় পর্যন্ত তোমার নৌকা ছাড়িও না। সুবহানাল্লাহ। 2 নম্বর আওয়াজ,
তিন নম্বর আওয়াজের পরে নবী সুলাইম ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের মাঝে অনুভব করলাই নৌকার ভিতরে আমি তো একমাত্র আল্লাহর হুকুম অমান্য করিয়া যাই। আর নৌকা যখন সাগরের মাঝখানে চলে গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন একটা ঢেউ আরম্ভ করলা রে ভাই, ঢেউর কারণে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নৌকার তাকিয়া সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ একটা মাছে অর্ডার করিয়া ফরমাইন দে মাছ তোমারে খইয়া দিয়ার আমার নবী ইউনুস সাগরের মধ্যে পড়ে গেছেন, এনরে তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিলাও, মগর এক রুম পশম পর্যন্ত ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মাছে যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে পেটের মধ্যে আপনার গ্রহণ করলো, দুই নম্বরে আল্লাহ বিশাল আকারের একটা মাছ আবার আল্লাহ কইয়া দিলারে মাছ তোমার সামনে একটা মাছ যার ও মাছে তোমার পেটের ভিতরে ঢুকাও, কিন্তু তুমি স্মরণ রাখিও এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন। সুবহানাল্লাহ। মাছে দুইটা মাছে লইয়া নবী ইউনুস আলাইহিস সালাম রে লইয়া সাগরস্থল দেশের মধ্যে চলে গেল। 140 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাম রে মাছে তার পেটের ভিতরে লইয়া সাগরস্থল দেশের মধ্যে যখন লইয়া গেল, হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম ফরমায় 40 দিন ফুরার বাদে যখন আমি দেখলাম আল্লাহর ফাতর নামক মখলুকের জবান দিয়ে উচ্চারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।